আজকে ছাদে থেকে ফেলে দেবো, তারপর ও বুঝবে কত ধানে কত চাল। করবি না বা এবার বস, এবার বস। এই দেখো দেখো, তুমি একে খুঁজে পাচ্ছ না? ছাদের উপর দাঁড়িয়ে দেখো এখানে সময় পাস করছে। এই ফকিনির বাচ্চা, এই তোরে না ঘর মুছার কথা ছিল, তুই ছাদের ভিতরে কাপড় চোপড় নাড়তে এসে এখানে বসে আসিস না? এই বসে আছিস কেন? না মা, বুঝো না, কাজের ফাঁকি দিতে আসছে। তুমি ঠিকই বলছো। এই ওরে ধরো তো, ওরে এইভাবে মারলে হবে না। এই এই দাঁড়াও, আমি লাঠি খুঁজে আনি। খুঁজে দে, লাঠি নিয়ে আসো। ওকে এমন মার মারো যাতে একদম শিক্ষা হয়ে যায়। কাজের ফাঁকি সব সময় না। সারা জীবনের জন্য এই হাত দুটো দিয়ে কাজ করে না, এই হাতের মধ্যে মার রাখে। ঠিক বলছো। মারবো না না? এই এই ফকিনির বাচ্চা, এই তোর না থালা বাটি মাজার কথা ছিল। এই তুই ছাদে উঠে বসে আছিস কেন? মা আমি বসে আছি না, আমি কাপড় শুকাতে আসছিলাম মা। কাপড় শুকাইতে আছিস না? এই আমি সকাল থেকে দিতে বলছি না? তারপরে এই তোমায় কখন বললাম যে আমার ব্রেকফাস্টটা দিতে, সেটা তো দিতে পারলো না। এখানে আসছে কি কাপড় শুকা দেওয়ার জন্য না? কাপড় তুমি শুকা- কাজের ফাঁকি দাও। এই শুকা ওকে দিতে- এইভাবে মারলে হবে না, ওকে আরো ভালোভাবে মারতে হবে। ঠিক বলছো। তাহলে আমি ওকে বলেছিলাম ব্রেকফাস্ট দেওয়ার জন্য, ও দেয়নি। ছাদের উপরে কিসের শব্দ? কি ব্রেকফাস্ট? নিশ্চয়ই আমার মেয়ের শব্দ। এটা মনি না? এই চিল্লাবি না? চিল্লালি কেন? চিল্লাচ্ছিস কেন? আরে বুঝো না, তাহলে আমি ওকে বলেছিলাম ব্রেকফাস্ট দেওয়ার জন্য, ও দেয়নি। ওর এই হাত দুটোর মধ্যে আগে মারো। কি ব্রেকফাস্ট দেয় তোমাকে? তো এই চিল্লাবি না? চিল্লালি কেন? চিল্লাচ্ছিস কেন? আরে বুঝো না, এখন চিল্লাচ্ছে, একটু পর বাবা আসলে বিচার দেবে। ও যাতে বিচার দিতে না পারে সেই ব্যবস্থা তুমি করো। ঠিক বলছো। ওর মুখের মধ্যে মারো ধরে। আর চিল্লাবি? এই বাবা চিল্লাবি? এই আমি যে তোরে এত মারছি, এগুলো তোর বাবার কাছে বলবি? যদি এই, বলিস তাহলে তারপরে কান্না করছিস কিসের জন্য? একদম চুপ করে থাকবি, একদম চুপ করে থাকবি। তা না হলে এই মুখের অবস্থা এমন করবো না, কান্না করার কোনো অপশনই খুঁজে পাবি না। আমার কান্না করতেছিস? এই ওকে মুখ বেঁধে ধরে মারবো। এই এই ওরে ধরো তো। ধরে তুমি কেন আমি শেষ করে দেবো। এই ওরে ধর। এই, তোকে কি ছাড়ার মতো জন্য ধরেছি নাকি? তোকে আজকে এমন শায়েস্তা করবো না, সারা জীবনের নামে কাজের অলসতা ভুলে যাবি। এই ওর এত বড় সাহস, ও মুখে মুখে আবার তর্ক তুই করে, তুমি মুখে জানো? মুখে কথা আমি বলছিস? বলেছিলাম যে আমাকে ব্রেকফাস্ট দেওয়ার জন্য, ও বলে কি আমি এখন ব্রেকফাস্ট দিতে পারবো না। এই দিস নাই বের ফা। তোর এত বড় সাহস দেবার মুখে মুখে কথা বলিস? এই তুমি এটা ধরো তো। এটা দিয়ে হবে না, চলো আজকে ওকে আমরা ছাদে থেকে ফেলে দেবো। হ্যাঁ, তুমি ভালো বুদ্ধি করেছো। ওকে আজকে ছাদে থেকেই ফেলে দিতে হবে, তারপর ও বুঝবি পরকালে গিয়ে বাবা বলিস, বুঝিস? তা না হলে আজকে তো বেড়েছি, সবকিছু বাবার কাছে বলে দেবে। ওকে আজকে ছাদে থেকে ফেলে দেবো, তারপর ও বুঝবে কত ধানে কত চাল। করবি না বা মিষ্টি! বাবা তুমি এতক্ষণ আসো না কেন বাবা? আজকে যদি তুমি না আসতে বাবা, মা আমাকে ছাদ থেকে ফেলে দিতে বাবা। ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না। আমি তোর আব্বা, আমি তো এসে পড়ছি। দাঁড়া এখানে। এই কত বড় সাহস তোর, হ্যাঁ? তুই আমার মেয়েকে ছাদ থেকে ভাড়া দিতেছস? এই একে, এই ছেলেকে। এই ছেলে তো আমার ভাই, খালাতো ভাই। তোর খালাতো ভাই? হ্যাঁ, তোর খালাতো ভাই। আমি সবাইকে চিনি। এটা তোর কোন খালাতো ভাই? আমার আর কোনো বুঝার বাকি নাই। হ্যাঁ, তোর খালাতো ভাই মিলে তুই আমার মেয়েকে ছাদ থেকে ফেলে দিতে চাচ্ছিস? এই আরে না না, আপনি ভুল বুঝছেন। আমরা কেন ছাদ থেকে ওকে ফেলে দেব? ও এখান থেকে পড়ে যেতে নিচ্ছিল, আমরা ওকে হেল্প করছিলাম বাঁচানোর জন্য। আর আপনি কিনা বলছেন আমি ছাদ থেকে ফেলে দিয়েছি? এই চাপ! আমি নাটক বুঝি, তোমাদের নাটক আমার আর কোনো বুঝার বাকি নেই। আমি সব জানি। এই তোমাকে কি বলবো? আরে আমার নিজের ঘরে তো ঠিক নাই, তোমাকে বলে আর কি হবে? এই ডাইনি, এই কালনাগিনী, কিসের কমতি রাখছিলাম? হ্যাঁ, কিসের অভাব রাখছিলাম? আমার মা মরা মেয়েটাকে তুই দেখে শুনে রাখবি বলছিলি, আজকে এই তোর দেখাশোনা? হ্যাঁ, কোথায় গেছিল তোর ডায়লগ? কোথায় গেছিল তোর নাটক? আমি সব বুঝতে পারছি, আগে কিছু বুঝতে পারি নাই। তোর মায়ায় পড়ে, তোর ভালোবাসায় আমি অন্ধ হয়ে আমি কিচ্ছু বুঝি নাই। আমার নিজের মেয়েটাকে তুই কিভাবে ছাদ থেকে ফেলে দিস? এই ডাইনি, কল! বাবা তুমি বাসায় না থাকলে না, মা আমাকে প্রত্যেকদিন এভাবে অত্যাচার করে বাবা। আর এই আঙ্কেলটা না প্রত্যেকদিন আম্মুর সাথে এসে গল্প করে বাবা। এই গল্প করিস? হ্যাঁ,
তোর খালাতো ভাই লাগে প্রতিদিন আইসা তোর খালাতো ভাই নিয়া ওই লন্ডা বন্ধ করস, হ্যাঁ কোনো কিছু বুঝতে পারি না। আমার মেয়ে সবকিছু বলছে। এই আমার মেয়ে কি ছোট, কিছুই কি বুঝছে না? এই নির্লজ্জ হ্যাঁ, তুই কিভাবে পারলি? হ্যাঁ, আমার মেয়ে কি অন্ধ? আমার মেয়ে কি কিছু দেখতে পায় না? আমার মেয়ের সামনে তুই একটা পরপুরুষ নিয়ে এসে বাসায় তুই লন্ডা বন্ধ করিস? হ্যাঁ শোনো শোনো, তোমার মেয়ে না মিথ্যা কথা বলছে। আমি ওকে কোনো অত্যাচার করিনি, ও সব মিথ্যা কথা বলতেছে। আর এই ছেলেটা সত্যি আমার খালাতো ভাই। মিথ্যা কথা? এই তুই আবারও মিথ্যা কথা বলতেছিস? মিথ্যা কথা আমার মেয়ে বলতেছে না, মিথ্যা কথা বলতেছিস তুই। শোন, আমার মেয়ের উপরে তুই যতগুলো আঘাত করেছিস না, ততগুলো আঘাত আমি তোকে ফেরত দেবো। তুই জানি কি দিয়ে আমার মেয়ের মানছিলি? এটা দিয়ে না, এটা দিয়ে আমার মেয়েকে আঘাত করছিলি, তাই তো? দেখ আমার মেয়েকে মারার পর কেমন লাগে। এবার বস, এবার বস, আমি আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে। আমি আর কোনোদিন বস, আমার ভুল হয়ে গেছে। শ্রাবণ, আমাকে বাঁচাও। এবার বস, এবার বস, এবার সর। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। শ্রাবণ, শ্রাবণ, আমাকে বাঁচাও প্লিজ। আমাকে বাঁচাও। শ্রাবণ, আমার ভুল হয়ে গেছে প্লিজ। শ্রাবণ, দেখ কেমন লাগে, কেমন লাগে। আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকম ভুল কাজ করব না প্লিজ। আমাকে ক্ষমা করে দাও। তোকে মাফ করতাম, কিন্তু তোকে মাফ করা যাবে না, মাফ করা কোনোদিন যাবে না। ঠিক আছে মা, তুই আমার কাছে থাক। এই তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর মতো মা আমার লাগবে না, লাগবে না, যা।